আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি মনোরম দৃশ্য। আজ আমরা চলে এসেছি পার্ক খিদিরপুর। তো এইখানে এসে যা দেখলাম, আজ আমি আপনাদের একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। এখানে প্রায় 235টি পুকুর রয়েছে। এই পুকুরের পাড় দিয়ে, এই যে পুকুর, আর এই পুকুরের পাড় দিয়ে কলা বাগান, ভেন্ডি, ঢেঁড়স যাকে বলা হয়, এরপরে আপনার বটবডি গাছগুলো কিভাবে চাষ করেছে দেখুন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দেওয়া বুদ্ধি ধার করে মানুষ এত সুন্দর সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন উপহার দিয়েছেন, যা শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। কিছু কিছু কলা গাছে আবার কলা ধরেছে অনেক। পুকুরের চারপাশ দিয়ে শুধু বাগান আর বাগান। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন শুধু কত সুন্দর দৃশ্য। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের এই দুনিয়াতে আমরা কিভাবে শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে সেটা আমরা জানি না। তবুও আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেন মহান রব্বুল আলামিন এই সুন্দর সুন্দর স্পটগুলো, পল্টনগুলো আমাদের জন্য উপহার হিসেবে দান করেন। দেখুন কত সুন্দর পুকুরের পরিবেশটা, আর চারিদিকে কত সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন, মহান রব্বুল আলামিনের ইবাদত করুন। এখানে অনেকগুলো পুকুর রয়েছে, যা আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে একটা পুকুর, আলহামদুলিল্লাহ। ঘুরে আসলে এখানে আরেকটা পুকুর, আলহামদুলিল্লাহ। এইখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি পুকুর, আলহামদুলিল্লাহ। ওই পাশ দিয়ে রয়েছে আরও পুকুর, তার পাশে রয়েছে আরও পুকুর, ওই পাশে রয়েছে আরও পুকুর, ওই পাশে রয়েছে আরও পুকুর, ওই চারপাশে রয়েছে আরও পুকুর। তো ওদিকে অনেক দূর, ওদিকে বেশি কলার গাছ বা বেশি দৃশ্য স্পট না থাকার কারণে আমি আপনাদের অন্য আরেকটি জায়গাতে নিয়ে যাচ্ছি, আরও যেখানে অনেকগুলো পুকুর রয়েছে। আর পুকুরের আশপাশ দিয়ে এত সুন্দর সুন্দর স্পট, আলহামদুলিল্লাহ। এই যে আপনাদেরকে একটু দেখাই, দেখুন আপনারা এই গাছগুলো চেনেন কি না। এগুলো হচ্ছে বটবডি, ঢেঁড়স, কলা রয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আবার এই পুকুরের পাড় দিয়ে কত সুন্দর ঘাস, আল্লাহু আকবার, এত সুন্দর পরিবেশ দৃশ্য। এই যে এইবার আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা হচ্ছে একটা পুকুর, ওই পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মানুষ চলাচল করছে। ওই পাশে আর একটা পুকুর, ওই যে চারিদিকে পুকুর, হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। চারিদিকে শুধু পুকুর আর পুকুর, পুকুর আর পুকুর। ওই সাইড দিয়ে অনেকগুলো পুকুর রয়েছে। এখানে প্রায় 300-র উপরে পুকুর রয়েছে। এই পুকুরগুলো দেখতে খুবই সুন্দর। তো জায়গাগুলো একটু মানে সকালবেলা তো মিষ্টি রোদের মিষ্টি কুয়াশা, মিষ্টি রোদ উঠেছে এবং মিষ্টি মিষ্টি কুয়াশা। আর এই কুয়াশায় হাঁটছি। তো প্রতিটি পুকুরে মাছ রয়েছে, মাছ মারাও যাচ্ছে। এই যে আপনাদেরকে আরেকটু পরিবেশ দেখানোর চেষ্টা করছি। দেখুন পুকুরের আশপাশ দিয়ে এই যে কলা,
গাছে কলা আছে। অনেকে বিশ্বাস করতে চায় না, এত সুন্দর পরিবেশ এই পার্ক খিদিরপুর বাজারের পাশেই। দেখুন কত সুন্দর পরিবেশটা, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের সৃষ্টি এত সুন্দর হয়, মানুষ যখন কক্সবাজারে বেড়াতে যায়, মিনি কক্সবাজার কুয়াকাটাতে বেড়াতে যায়, এদিকে আবার কামন যা ঘুঘু পাখি খায়, টিয়া পাখি খায়, এই কামনগুলোও রয়েছে। তো আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টায় আছি বা চেষ্টা করছি, দেখতে থাকুন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটু গজলও শোনানোর চেষ্টা করলাম। দেখুন কত সুন্দর দৃশ্য স্পট। এদিকে আবার এই যে দেখুন কত সুন্দর পরিবেশটা, আলহামদুলিল্লাহ। বড় বড় এই পুকুরগুলোতে বড় বড় মাছ ছাড়া হয়েছে, আর বড় বড় মাছগুলো কিছু কিছু মাছ গ্যাস বা বিভিন্ন কারণজনতে মাছ মারা গেছে। তো সেদিকে আমরা দেখব না বা সেদিকে আমরা লক্ষ্য করব না, কারণ এই যে আর একটা পুকুর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পুকুরের পাড় দিয়ে রয়েছে জাম গাছ, আম গাছ, মেহগুনি গাছ, এরপরে আরও কয়েকটা ফলের গাছ রয়েছে, যে গাছগুলো নাম আমি আপনাদের বলতে পারি না। শুধু যেখান থেকে শুরু করেছিলাম শুধু সেখানেই নয়, এই যে এখান থেকে পুকুরে যখন পানি অল্প হয়ে যায় তখন এই যে এখান থেকে পুকুরে পানি দেয়, এই যে পানি দেওয়ার সিস্টেম। এই যে আপনাদেরকে আরও ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুম্মার দিন, মহান রব্বুল আলামিন যেন আজকের এই জুম্মার দিনে পৃথিবীর যত জায়গায় যত রকমের কবরস্থান আছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি কবরের আযাব যেন মাফ করে দেন, প্রত্যেকটি কবর যেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। এই যে এদিকে অনেকগুলো রয়েছে, এই যে পটলের গাছ রয়েছে এখানে, এই যে বেগুন, এখানে আবার বেগুনের চাষ করেছে। এখানে আবার এই দেখুন পুঁইয়ের গাছ আছে, মরিচের গাছ আছে। এরপরে কত সুন্দর দৃশ্য স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর এই দৃশ্য। সামনে আবার পেঁপে গাছ রয়েছে, দেখুন আমের গাছ রয়েছে, কিছু আম গাছ মারাও গেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দরভাবে পুকুরগুলো রয়েছে। এই যে এটা আরেকটা পুকুর, এই যে দেখছেন আপনারা, এটা হলো আরেকটা পুকুর। তো যতগুলো পুকুর আছে প্রত্যেকটি পুকুরে আসলে আপনাদের ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয়, তারপরেও একটু একটু করে দেখানোর
চেষ্টা করছি। এই পুকুরের পাশ দিয়ে কত সুন্দর সুন্দর পাতি হাঁসগুলো খেলা করছে দেখুন। পাতি হাঁস রয়েছে, এরপরে এই যে দেখুন ব্রয়লার হাঁস বলা হয়, ব্রয়লার হাঁস রয়েছে। এই যে এটা হলো আর একটা পুকুর। এই পুকুর আপনাদেরকে দেখাচ্ছি। এই পুকুরের পাশ দিয়ে আবার দেখুন শুধু বেগুন গাছ, কলার গাছ, আম গাছ রয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ। এই যে এখানে আর একটা পুকুর, এই পুকুরে বেশি পানি নাই, এই পুকুরে অল্প পানি। ওই যে ওই পাশ দিয়ে আরও অনেকগুলো পুকুর রয়েছে। আপনারা স্ক্রিনের মাধ্যমে হয়তো দেখেই বুঝতে পারছেন যে পারগুলো কিভাবে বাঁধা রয়েছে এবং দেখতে কেমন। আপনাদেরকে দেখানোর একটু একটু করে চেষ্টা করছি। দেখুন এটা আর একটা পুকুর, পাশে রয়েছে আর একটা পুকুর। হাঁস চলাচল করছে, পুকুরে নামবে হয়তো, কিন্তু মানুষের জন্য হয়তো নামতে পারছে না। এখানে ভেন্ডির গাছ লাগানো হয়েছে, মাঝে মধ্যে সুপারি গাছও লাগানো হয়েছে, বেগুন গাছ লাগানো হয়েছে। আপনারা দেখতেই পারছেন ছোট্ট ছোট্ট বেগুন গাছ। আলহামদুলিল্লাহ। এই যে এখানে আবার বেগুন ধরেছে, মানে নতুন নতুন গাছ লাগিয়েছে তো, বেশি দিন হয়নি তো। আলহামদুলিল্লাহ এখানে একটা বেগুন আমরা পেলাম, দেখুন কত সুন্দর। আলহামদুলিল্লাহ। আরও অনেকগুলো গাছ রয়েছে, বেগুন, অনেক বেগুন ধরবে আশা করি ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক কত প্রকারভাবে কিভাবে যে দিয়েছে মানুষ নিজেও জানে না। যদি মানুষ জানতো তাহলে মানুষ হিংসা, অহংকার, সমালোচনা করা ছেড়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, ইবাদত, দাসত্বগুলো করত। কিন্তু আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, ইবাদত, দাসত্বগুলো করতে চাই না। আজ আমাদের ভেতরে হিংসা, অহংকার ভরা জীবন আমাদের। এই যে আপনাদেরকে আর একটা পুকুরের দিকে নিয়ে আসলাম। এই সকল পুকুরে শুধু মাছ চাষ করা হয়, আর পাশ দিয়ে কলা, বেগুন সমস্ত কিছু চাষ করা হয়। এই যে আর একটা পুকুর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই যে এই পুকুরের পাশ দিয়ে পুঁয়ের গাছ, কলার গাছ, পুঁই শাক পাতার গাছ, কলার গাছ, আরও অনেক কিছু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কলা ধরেছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, এই যে দেখুন কলা। এটা হচ্ছে আর একটা পুকুর। এই পুকুর তো আপনাদেরকে অনেকক্ষণ ধরে অনেক দূর থেকে, সেই ওই যে ভিডিও দেখা যাচ্ছে কিনা, অত দূর থেকে আপনাদেরকে হেঁটে 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 এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, কতগুলো পুকুর দেখালাম। যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ির পাশ দিয়ে আরও পুকুর রয়েছে। এই পুকুরের পাশ দিয়েও অনেক, তো ওদিকে আর যাওয়ার সুযোগ হয়নি, কারণ প্রায় ভিজা ভিজা অবস্থা, যার কারণে আর যাওয়ার সুযোগ হয়নি। এই আশপাশ দিয়ে আমরা ভিডিওগুলো করলাম।
এতক্ষণ পর্যন্ত ভিডিওতে আপনাদের যত কিছু দেখিয়েছি, যত কিছু শুনিয়েছি, আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর পরিবেশ। এগুলো আবার ঢেঁড়সের গাছ, দেখুন এখনো ফুল আসেনি, এখনো ঢেঁড়স ধরে নাই, তবু আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যেই ঢেঁড়সগুলো ধরবে। কত সুন্দর মনোরম দৃশ্য স্পট, আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর লাগছে, দুনিয়াটা আসলেই বিশাল সুন্দর। এই সুন্দর উপভোগ করার জন্য আমাদের প্রতিনিয়ত এদিক ওদিক ঘোরা প্রয়োজন। স্বামী স্ত্রী, ছেলে সন্তান, মা বাবা, ভাই বোন একত্রে মিলেমিশে এই সকল দৃশ্য স্পটগুলো বেড়ানো খুবই সুন্দর আমি মনে করি। ভিডিওটিতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি অনেকগুলো দৃশ্য। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। কত সুন্দর বাতাস দেখুন, আলহামদুলিল্লাহ। আপনাদের হয়তো বিশ্বাসই হবে না, এই ঝড়ের মতো বাতাসের কাছে আমি দাঁড়িয়ে আছি। দেখুন শুধু বাতাস আর বাতাস, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না, কেউ 1 সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না। ওই মৃত্যু আসার আগে, ওই কবরে যাবার আগে মানুষ যদি তার বিবেকটাকে জাগ্রত করে যে আমারও একদিন চলে যাওয়া লাগবে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া আপনাকে আমাকে দিতেই হবে, তাহলে মানুষ গুনাহ করার সুযোগ পেত না, গুনাহ করতে চাইতো না। কিন্তু মানুষ ভুলে যায় যে আমার মৃত্যু হবে, আমার মরণ হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যার কারণে মানুষ হিংসা, অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, অনেক রকমের অহংকার মানুষ আজকে করে, যার কারণে আমাদের এই সুন্দর পরিবেশগুলো নষ্ট হয়ে যায়। আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। দেখুন পুকুরে অনেক কলার গাছ কেটে ফেলা হয়েছে। কেন কেটে ফেলা হয়েছে সেটা আমি জানি না বা বলতে পারি না। হয়তো কলার গাছ অনেক হয়ে গেছিল, হয়তো বা কলা গাছের কোনো সমস্যা থাকতে পারে, এই জন্য হয়তো কলা গাছগুলো কেটে পানির মধ্যে ফেলে দিয়েছে। হয়তো মাছের খাদ্যও হতে পারে, যার কারণে এই সমস্যা। তো ভিডিওটি হয়তো আমরা অনেক লম্বা করতে চাচ্ছি, কারণ এই যেখানে আমি এখন আছি এইখান থেকে মনে হচ্ছে যেতেই ইচ্ছে করছে না। এখানে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, এত সুন্দর বাতাস আর এত সুন্দর মনোরম পরিবেশ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের এত সুন্দর এই দৃশ্যময় স্পটে, আল্লাহ রব্বুল আলামিনের এই সৃষ্টির সেরা এই স্পটে এসে আসলে আমি আজকে
খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর স্পট আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। মূলত এইখানে আমার শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ির পাশেই এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে গাছগাছালি কম, আবাদ, মাছের পুকুর বেশি, আর মাছ চাষ হয় অনেক। আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঘাস, আলহামদুলিল্লাহ। ঘাসের মাথায় আবার ফুল জমা হয়ে আছে, আলহামদুলিল্লাহ। কলার গাছটা দেখুন কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কত সুন্দর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করুন। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল হামজা ফুডস গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করুন। নতুন নতুন নিয়মিত প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে যতগুলো দৃশ্য স্পটগুলো দেখিয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা দেখে খুব আনন্দিত হয়েছেন। যারা দেখে আনন্দিত হয়েছেন তারা আলহামদুলিল্লাহ বলবেন। যারা দেখে খুশি হতে পারেন নাই, যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা আরও ভালো ভিডিও দেওয়ার আপনাদের মাঝে চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। প্রায় 20-25 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। পোকা লেগেছে, দেখুন এই গাছগুলোতে পোকা লেগেছে, যার কারণে একটু সমস্যা। এই যে দেখুন কলার গাছ, কলা ধরে আছে। গাছটা মনে হচ্ছে একটু ভেঙে গেছে, ভেঙে দেখুন কলাটা ধরে আছে। ভিডিওটা অনেক দীর্ঘ করা হয়ে গেল, তো আর দীর্ঘ করতে পারছি না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। হামজা ফুডস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পবিত্র জুম্মার দিনে সকলের জন্য নেক দোয়া করে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি। পরবর্তী কোনো এক ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে থাকবো ইনশাল্লাহ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।